ইনড্রাইভ তো? আমি ভিডিও বানাই, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। একটু একটা হাই করে দেবেন এখানটায়, একটু হাই করে দেবেন। আপনারা 90 হয়েছিল, ওখান থেকে আসলাম 1.5 কিলোমিটার। আপনার যেটা খুশি আপনি দিয়ে দিন। না না, 200 অনেক হয়ে যাবে। 200 অনেক হয়ে যাবে ম্যাডাম। না 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 না, এ বাবা না না না। ভাই কি হলো বুঝতে পারলাম না, হর্নটা হঠাৎ দেখছি এরকম ভাবে সাউন্ড করছে। ঠিক আছে, এই হচ্ছে ভাই অভিজিৎ। ঠিক আছে, এর সাথে আমার কয়েকদিন আগে থেকে কথাবার্তা শুরু হয়েছিল। তো আপকামিং আমাদের যে পুরুলিয়া ট্যুরটা হবে, তো এ হচ্ছে থাকছে। আরেকজন আছে বেহালা থেকে আসবে, রোহিত বলে। একটু এখানে একটু হাই করে দিন। তবে কিন্তু তবে আপনি কিন্তু অনেকটা বেশি পে করেছেন। আচ্ছা ঠিক আছে, আমার একটা সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আই কুড নট মিস দ্যাট। আচ্ছা ঠিক আছে, ইট ওয়াজ গ্রেট মিটিং ইউ। থ্যাংক ইউ। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আমি তোমাদের সৌমিত্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য SA07 রাইডার। তো একটা ব্র্যান্ড নিউ ভিডিও জানাই তোমাদেরকে সুস্বাগতম। তো গাইস, আজকে হচ্ছে কাজে যাবো। সারাদিন কত টাকা কি আর্নিং হয় আর কি কি জিনিসপত্র ঘটে বা আমি কি কি জিনিসপত্র ঘটাই, সেই সব জিনিসগুলো তোমার সাথে শেয়ার করবো। আর আজকের পর থেকে আমার প্রত্যেক কটা ব্লগেতে কিছু ভিডিও অ্যাঙ্গেল চেঞ্জ হতে চলেছে। সেটা হচ্ছে ভাই ইনস্টা 360 অ্যাড হবে আমার ভিডিওর মধ্যে। আর ইনস্টা 360 অ্যাড করবো হচ্ছে ভাই এই জায়গাটা মাউন্ট করবো। তো মোটামুটি রাস্তার মধ্যে ভালোই রিয়াকশন পাবো আশা করি। তো চলো বেশি দেরি না করে তোমার সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। সো ফাইনালি গাইস, আমি এখন আমার মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। আর আজকের দিনে কাজ করার জন্য যে যে অ্যাপগুলো আমার ওপেন করা দরকার ছিল, সেই অ্যাপগুলো তো ওপেন হয়ে গেছি। এবং আমি আজকের দিনে ফার্স্ট অর্ডারটাও পেয়ে গেছি। ফার্স্ট অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই ইনড্রাইভে। কাস্টমার যাবে হচ্ছে বেলা সাইডে, তো 210 টাকা ভাড়া আছে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। আর এই যে রয়েছে হচ্ছে ভাই আজকের থেকে আমার সেকেন্ডারি ক্যামেরা ইনস্টা 360। তো মোটামুটি আজকের থেকে যা ভিডিওগুলো হবে একদম পুরো ঝাঁসু ভিডিও হবে, প্রপার রিয়াকশন আলা ভিডিও হবে। কারণ আমি এতদিন ধরে ভাই ইনস্টাটা ইউজ করছিলাম না, এই কারণে এতটা পরিমাণে হিট ছিল। মানে এই ক্যামেরা এমনিতেই অন করলে গরম হয়ে যায়, ঠিক আছে। তো ওই কারণে আমার গরমের সময় ইউজ করতে গেলে ক্যামেরাটা কোথাও না কোথাও একটু ভয় লাগতো, যেহেতু ভাই এই ক্যামেরাটা আমার না, রণজিৎ দা। আমার যদি ক্যামেরা হতো তো আমি অত ভাবতাম না, যেহেতু ভাই লোকের জিনিস, তো ঠিকঠাক করে ইউজ করতে হবে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। আর কাস্টমার যে পিক আপ লোকেশন রয়েছে সেটা হচ্ছে 850 মিটার। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। পিক আপ আছে, ম্যান পিক আপ আছে, ইন ড্রাইভ। হ্যাঁ হ্যাঁ, রাইটটা স্টার্ট করি। এখানটায় তো, এখানটায় হ্যাঁ, লোকেশন কিন্তু এখানটায় দেখাচ্ছে। ওই পেছনের ওই বিল্ডিংটা, পেছনের ওই বিল্ডিংটা, এটাই দেখাচ্ছে আপনার লোকেশন। আপনি অনলাইন করবেন তো? অনলাইন তো? ঠিক আছে, হয়ে গেছে তো? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ক্যামেরাটা হাই করে দিন এইখানটায়। ঠিক আছে। তো গাইস চলো, আজকের দিনে ফার্স্ট অর্ডার ছাড়া কমপ্লিট। তো আজকের দিনে 2 নম্বর অর্ডারটাও রিসিভ করে নিয়েছি। আর 2 নম্বর অর্ডারটা পেয়েছি হচ্ছে ইনড্রাইভেই পেয়েছি। কাস্টমার যাবে হচ্ছে সেক্টর 1-এর দিকে। আর এটাতে যে ভাড়াটা পাচ্ছি সেটা হচ্ছে ভাই 250 রুপিস। তো চলো ফটাফট জায়গায় কাস্টমারকে পিক আপ করে নিই। আর কাস্টমারের পিক আপ লোকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে ভাই 1 কিলোমিটার মতো দূরে। তো আমি আবারও ওই ভিডিওর মধ্যে ভাই ভাই শুরু করেছি, কিন্তু বেশি ভাই করবো না, অল্প একটু একটু ভাই করবো। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। তো চলো ফটাফট জায়গায় কাস্টমারকে পিক আপ করে নিই। স্টার্ট করি? হ্যাঁ ঠিক আছে, বসে পড়ুন। এটাতে বেরোবো তো? আমি ম্যাডাম ভিডিও বানাই, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে র্যাপিডো ইনড্রাইভ করি না, এটা নাকি ব্লগ বানাই। ওকে। তো গাইস, এই কাস্টমারটাকে নিয়ে যাচ্ছে হচ্ছে সেক্টর 1। আর আবার চলে এসেছি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রাস্তা, লাদাখ 2.0, যেটা হচ্ছে ভাই তালাতলা রাস্তা। তো মারাত্মক পরিমাণে খুব সুন্দর রাস্তা। তো এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। মোটামুটি চারিদিকে ভাই এগুলো হচ্ছে স্নোফল হয়েছে, ঠিক আছে। স্নোফলের কারণে যে স্নোয়ের যে ধুলোগুলো আছে না, এগুলো হচ্ছে সব হচ্ছে স্নোয়ের ধুলো সব রয়েছে। তো ওই যে সামনে কিছু সব স্নো পড়েছে, আর গাড়ির চাকা থেকে হচ্ছে ওগুলো ভাই হচ্ছে স্নো ছড়ে বেড়াচ্ছে, ঠিক আছে। তো চলো যাই হোক, ফটাফট জায়গায় কাস্টমারকে ড্রপ করি। কাস্টমারকে ড্রপ করতে এখন টাইম লাগবে হচ্ছে 49 মিনিট। কিলোমিটার যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে 19 কিলোমিটার। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে ড্রপ করে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। ও ভাই সাহেব, ভাই প্যাসেঞ্জারটাকে ছাড়লাম, ছাড়ার সাথে সাথে ইনড্রাইভে একটা পার্সেল অর্ডার পেয়ে গেছি। কাস্টমারের যে পার্সেলে যেটা যাবে সেটা ভাই বেশি দূরে নেই, টোটাল সবকিছু মিলিয়ে হয়তো 5 কিলোমিটার মতো হবে। তো এটাতে ভাই 85 টাকা ভাড়া পাচ্ছি, 85 টাকা। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে ফোন করে পার্সেলটা পিক আপ করে নিই। ভাই কি হলো বুঝতে পারলাম না, হর্নটা হঠাৎ দেখছি এইরকম ভাবে সাউন্ড করছে, ঠিক আছে। এবার একটু দেখতে হবে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিলে ঠিকঠাক হয় নাকি, কারণ এটার মাঝে মধ্যে টিউরিংটা গুলিয়ে যায়, ঠিক আছে। তো এখন এই সিটের তলায় একটা স্ক্রু ড্রাইভার আছে, ওটাকে দিয়ে টাইট দিয়ে দেখি ঠিকঠাক মতো হয় নাকি।
ঠিক হয়ে গেছে ভাই। এটা মাঝে মধ্যে হালকা একটু গন্ডগোল করে, কেন হয় এটা বুঝতে পারি না। তো চলো মোটামুটি হর্নটা তো ঠিক করে নিলাম, এবার যাই গিয়ে পার্সেলটা পিক আপ করে নিই। ও হেভি সাউন্ড ভাই। कौन है ये लोग? कहां से आते हैं ये? এটা কি হলো আমি বুঝতে পারলাম না। এই কাস্টমারটাকে ফোন করলাম, ফোন করে বললাম যে এরকম আপনার লোকেশনে চলে এসেছি, আপনার ফ্ল্যাট নাম্বার এই। বলছে আমার পার্সেল তো অলরেডি কেউ নিয়ে চলে গেছে। এরকম সেম প্রবলেম এর আগে একবার হয়েছিল, মানে আমার সাথে হয়নি, তখন আমি অর্ডারটা পেয়েছিলাম, অন্য একজন আরেকজন কেউ ছিল, ও এসে ভাই লোকেশনে দাঁড়িয়ে আছে। এটা ইন্ডিয়াতে কি প্রবলেম আমি জানি না, দুটো রাইডার কি করে একসাথে অ্যাকসেপ্ট হয়ে যায় একই লোকেশনে একই পার্সেলেতে, ভগবান জানে। আমি কাস্টমারকে ফোন করে জিজ্ঞাসা করলাম, বলছে যে এরকম এরকম ব্যাপার, কি হলো কে জানে। দেখা যাক, অর্ডারটা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করলে আমার এখান থেকে চার্জ কেটে নেবে। অলরেডি আমার এখানে 16 মিনিট লেট দেখাচ্ছে। তো গাইস ওই পার্সেল অর্ডার তো ভাই ক্যান্সেল হয়ে গেল, কি হলো বুঝতে পারলাম না। একই অর্ডারে দুজন চলে এসেছিল, তো ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর আবার আমি একটা ইনড্রাইভে অর্ডার ধরে নিয়েছি, যেটাতে কাস্টমার যাবে হচ্ছে ভাই যাদবপুর। আর কাস্টমার লোকেশন বেশি দূরে নেই, ওই 500 মিটার মতো দূরে আছে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। আমার আজকে বলতে গেলে যদি আমার শরীরের আপডেট দিই তাহলে একটু ভাই খারাপ আছে, কারণ ঠান্ডা লেগে রয়েছে, নাক থেকে তো অঝরে ঝরেই যাচ্ছে গঙ্গার জল। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ কি কাজ করা যায়। যদি দেখি যে না ঠিকঠাক লাগছে না শরীর, তাহলে কাজ স্টপ করে দিয়ে বেরিয়ে যাবো, দিয়ে ভাই ডাক্তারটাকে দেখিয়ে নেবো, নাহলে এরকম করে কাজ করতে পারছি না আমি। ইনড্রাইভ তো আপনি ইউপিআই করবেন তাই তো? ওকে ম্যাম, আমি ভিডিও বানাই, কোনো অসুবিধা নেই তো? ও না না, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বসুন, দেখি স্যার চলে যাই, গুতোবেন না। হ্যাঁ A few moments later. এইটা আসুন, দিন আমি আটকে নিচ্ছি, দিন। হয়ে গেছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। একটু একটা হাই করে দেবেন এখানটায়, একটু হাই করে দেবেন। देख तो कैसे सर मारा। ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস চলো আজকের দিনে 3 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। তো এখন দেখা যাক আজকের দিনে 4 নম্বর অর্ডার কোথাকার পাওয়া যায়। এখন তো রয়েছে হচ্ছে ভাই যাদবপুর ইউনিভার্সিটির কাছে, তো দেখা যাক এখান থেকে 4 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। সো গাইস চলো আজকের দিনে 4 নম্বর অর্ডার রিসিভ করে নিয়েছি, আর 4 নম্বর অর্ডার কাস্টমার যাবে হচ্ছে পাকসাকা 7 পয়েন্টের দিকে। আর এই অর্ডারটাও পেয়েছি হচ্ছে ইনড্রাইভে পেয়েছি, কাস্টমার ভাড়া মেরে রেখেছিল হচ্ছে 70, আর আমি সেটাকে বাড়িয়ে পাঠিয়েছিলাম হচ্ছে 90। তো 90তে কাস্টমার অ্যাকসেপ্ট করেছে। কাস্টমার রয়েছে হচ্ছে এখন যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে ডান দিকে যে রাস্তা ঢুকছে ওই দিকে রয়েছে। তো এখন চলো ফটাফট গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। কাস্টমারের যে পিক আপ লোকেশন রয়েছে সেটা হচ্ছে 300 মিটার মতো দূরে। ইনড্রাইভ তো? হ্যাঁ হ্যাঁ, গ্রিন বাইক দেখাচ্ছে। হ্যাঁ এটা ধরে নিন, আপনি বসে পড়ুন, বসে পড়লে ঘুরিয়ে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আপনি ধীরে সুস্থে নিন, ধীরে সুস্থে নিন। রাইডটা স্টার্ট করলাম। হ্যাঁ এইখানটায় তো? হ্যাঁ দিন। না না ঠিক আছে ঠিক আছে, আপনি নিন না, কোনো অসুবিধা নেই। ওয়েলকাম। আপনারা 90 হয়েছিল, ওখান থেকে আসলাম 1.5 কিলোমিটার, আপনার যেটা খুশি আপনি দিয়ে দিন। না না 200 অনেক হয়ে যাবে, done a great thing for me. 200 অনেক হয়ে যাবে ম্যাডাম। না 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 না, এ বাবা না না না, দাঁড়ান একটু ব্যাগটা ধরে নিন, এখানে এই গাড়িটা মনে হয় ঢুকবে, একটু ব্যাগটা ধরে নিন, দাঁড়ান একটু সামনে দিয়ে করে নিই। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। আমার চ্যানেলের নামটা দিন, ইউটিউব। আগে ইউটিউবটা বল। হ্যাঁ ইউটিউবটা দিন, আমাকে খুলে দিন, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ আমি ফলো করে দিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাম্বলিনা উইংস তো, আর একটা থাম্বলিনা ক্লিকস আছে, ওটা আমার ছবি। ঠিক আছে, একটু এখানে একটু হাই করে দিন। হ্যালো। তবে কিন্তু ফুল ভেরি এন্টারপ্রাইজিং গাই, অল দ্য বেস্ট। তবে আপনি কিন্তু অনেকটা বেশি পে করেছেন। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, আমার একটা সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আই কুড নট মিস দ্যাট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ইট ওয়াজ গ্রেট মিটিং। থ্যাংক ইউ ভাই। এইরকম কি বলবো, মানে কি আমার মানে আমি তোদলাচ্ছি এরকমও যে এখনো পর্যন্ত পৃথিবীতে মানুষ আছে, এটা ভাই এইরকম টাইপের কিছু মানুষকে দেখলে বোঝা যায়। ওনার অ্যাকচুয়ালি ভাড়া হয়েছিল 90 টাকা, ঠিক আছে। এবারে ওনার ড্রপ লোকেশন যেখানটা ছিল, সেই ড্রপ লোকেশনটা অ্যাকচুয়ালি ওনার ভুল দেওয়া ছিল। তো আমি বলে দিলাম যে আপনি ঠিক আছে আমাকে বলে দিন আপনার ড্রপ লোকেশন কোথায়, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। তো ওখান থেকে বেশি না, 1.5 কিলোমিটার আমি গাড়ি চালিয়ে এসেছি। আমাকে ভাই 200 টাকা পেমেন্ট করলো, 200 টাকা। সিরিয়াসলি, যেটা হয়তো 20 টাকাও এক্সট্রা হয় না ওখান থেকে। এমনিতে তো আমি এক্সট্রা ভাড়া মেরে রেখেছিলাম, কারণ উনি 70 টাকা মেরে পাঠিয়েছিল, আমি 90 টাকা পাঠিয়েছিলাম। হ্যাটস অফ। আমি পুরো এই মুহূর্তে এই জায়গাটা দাঁড়িয়ে আমি এখন পুরোপুরি আমি স্পিচলেস হয়ে গেছি, পুরোপুরি স্পিচলেস। তো ভাই যাই হোক, দেখা যাক আজকের দিনে 5 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। আর শরীরটা মোটামুটি ঠিকঠাক দিচ্ছে না, আমাকে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আমাকে ভাই আগে ডাক্তারটা দেখাতে হবে, নাহলে আমি কিছুই করতে পারবো না ঠিকঠাক করে, না কাজ করতে পারবো না ভিডিও এডিট করতে পারবো।
সো গাইস চলো আজকের দিনে 5 নম্বর অর্ডার পেয়ে গেছি। 5 নম্বর অর্ডারটা পেয়েছি হচ্ছে ইন্ডাবেতেই পেয়েছি। কাস্টমারের পিক আপ লোকেশন রয়েছে হচ্ছে 750 মিটার মতো দূরে, আর কাস্টমারের ড্রপ লোকেশন হচ্ছে কাকুরগাছিতে আছে। মোটামুটি এটা ওই 3.5 থেকে 4 কিলোমিটার মতো ডিস্টেন্স। এটাতে ভাড়া পাচ্ছি হচ্ছে 56। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। ইন ড্রাইভ আপনি ক্যাশে করবেন না অনলাইন? ঠিক আছে, ভিডিও বানাই, কোনো অসুবিধা নেই তো? মানে কি আমি ব্লগ বানাই? ঠিক আছে, দাম ঘুরিয়ে নি। ও দিদা দিদা গো, দিদা 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 দিদা। এখন হর্নটাও মারতাম, হর্ন মারলে দিদা ভয় পেয়ে যেত। ये बड़ी अच्छी बात कही आप। এখানটায় 52 হয়েছিল। 30 টাকা, ওটাই দেখতে হবে, হয়ে যেতে পারে আশা করছি। হ্যাঁ 30 টাকাই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে একটুখানি একটু হাই করে দিন। থ্যাংক ইউ। তো গাইস চলো, এই ভাড়াটায় পেলাম হচ্ছে 70 টাকা। কাস্টমারকে ভাড়া দেওয়া ছিল দেখো 52 রুপিস। এটা তো বলতে গেলে 18 টাকা এক্সট্রা পেলাম। ঠিক আছে, তো চলো দেখা যাক আজকে দিনের 6 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। সো গাইস চলো, দীর্ঘ প্রতীক্ষা করার পর ভাই আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর গিয়ে একটা অর্ডার পেলাম, যেটাতে কাস্টমার যাবে হচ্ছে যাদবপুর সন্তোষপুরের দিকে। এই অর্ডারটা আজকের দিনে লাস্ট মারবো, মেরে ভাই বাড়ি চলে যাবো, কারণ তোমাদেরকে বলেছি যে ভাই ঠান্ডা মান্ডা লেগে রয়েছে। কাস্টমারের যে পিক আপ লোকেশন রয়েছে সেটা হচ্ছে 550 মিটার মতো দূরে, আর এই অর্ডারটা পেয়েছে হচ্ছে ভাই র্যাপিডোতে। চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। র্যাপিডো তো 6676 ক্যাশে করবেন না অনলাইন? ক্যাশে না অনলাইন? ক্যাশ তো? ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখো? আচ্ছা থ্যাংক ইউ। ভিডিওতে আসবে তুমি এখানটায়? আসুন, আপনি বাইকে একদম ওঠেন না? না 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 আপনার 156 দেখিয়েছে। না এদিকে আসুন, করেছে এদিকে আসুন। বাবা, এই হেলমেট পরে আমার মাথাটা একটু আমি একদম চড়ি না, আমার খুব ভয় লাগে। বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস চলো আজকের দিনে 6 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। তো 6 নম্বর অর্ডারতে ভাড়া পেলাম হচ্ছে ভাই 156 রুপিস, আর এই অর্ডারটা কমপ্লিট করলাম হচ্ছে র্যাপিডোতে। তো এখন রয়েছে হচ্ছে বাঘাযতীনের সাইডে, আর আমার গলা ভয়েস শুনে বুঝতে পারছি কতটা কষ্ট করে তোমাদেরকে কথাগুলোকে শেয়ার করতে হচ্ছে। তার একটাই কারণ ভাই বিচ্ছিরিভাবে ঠান্ডা লেগে রয়েছে। তো আজকে ভাই কাজটা আমি এখানে স্টপ করব, আর তার আগে হচ্ছে তোমাদেরকে একজনের সাথে দেখা করাবো, যে আসছে হচ্ছে আমাদের অভিজিৎ মোটো ব্লগার। তো ও আর কি হচ্ছে র্যাপিডোর ভিডিও বানায়। ঠিক আছে, কোনোদিন ওর সাথে দেখা করিনি, ওই ইউটিউবের থ্রু থেকে আলাপ। তো ওর এরিয়ার কাছাকাছি মধ্যেই ছিলাম, তো বললো যে ঠিক আছে আসো দেখা করে নি একেবারে। তো চলো আসলে হচ্ছে চা ফা খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। One eternity later. ঠিক আছে চলো। এই হচ্ছে ভাই অভিজিৎ। ঠিক আছে, এর সাথে আমার কয়েকদিন আগে থেকে কথাবার্তা শুরু হয়েছিল। তো আপকামিং আমাদের যে পুরুলিয়া ট্যুরটা হবে, তো এ হচ্ছে থাকছে, আরেকজন আছে বেহালা থেকে আসবে রোহিত বলে। তো এদের সাথে মোটামুটি একটা ফাইনাল হচ্ছে একটা কথাবার্তা বলবো, সেটা হচ্ছে ডিসেম্বরের 7 তারিখে, ওটা হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট সানডে। ঠিক আছে, তো যাই হোক চলো এখন এখানে বেরিয়ে যাবো। ভাইয়ের সাথে এখানে বসে, দাদা হয় আমার থেকে বয়সে বড়। ঠিক আছে, তুমি আমাকে দাদা বলে ডাকান, সম্পর্ক দাদা থাকবে, দাদা এটুকু বোঝা যাবে না। না না দাদা না, ব্রো ব্রো ব্রো। তো ঠিক আছে চলো, এ হচ্ছে ভিডিও বানায়, ও এখন র্যাপিডোরে ভিডিও বানাচ্ছে। কারণ দেখো আমাদের কাছে পয়সা কম আছে, ওই কারণে বাইরে ঘুরতে যেতে পারি না। তাই নিজেদের মধ্যে এখানে ঘুরি, সারাদিন ধরে যা কাজ করি ওটারই ভিডিও বানাই, পাতি বাংলা ভাষায়। আবার কি অত ঘুরিয়ে পেছিয়ে বলার দরকার নেই। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে এইসব, এরকম জীবন এইভাবেই চলবে। হ্যাঁ বসে বসে একদিন এত দূর এসেছি, পরেও যাবো। ও ঘষতে হবে এখন, মোটামুটি ঘষতে হবে। তাই জন্য সিটটা একটু শক্ত নরম করেছি, নাহলে পেছনটা এমনিতে তো ব্যথা হয়ে যায়, সিটে আমার সিটটাকেও করতে হবে। ওটাই বললাম, এটা এমনিতে ব্যথা হয়ে যাচ্ছে, এটা তাই জন্য একটুখানি করে দিলাম যাতে ব্যথাটা একটু কম হয়। হ্যাঁ বেশি দিন চলবে আর এইটাই বিষয়। এই কাজে তো আর বেশি দিন পিছন থাকবে না, হ্যাঁ থাকে আর কি। আরে রাত্রিবেলা পেছনে গিয়ে মনে হয় কেউ একটু মালিশ করে দিলে ভালো হয়। আর এমনি মাংস কমে গেছে অনেক, কমে গেছে না? আগে ছিল অনেক। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। চলো বেরোই তাহলে আমি। হ্যাঁ চলো, হ্যাঁ আমি তো মেসেজ করে দিচ্ছি। সো গাইস চলো এখন আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে ভাই একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ভিডিওটা নিয়ে বসবো। আর এখানে ভাই এর সাথে গল্প করতে করতে টাইম বেজে গেল হচ্ছে 4:30। মোটামুটি আমার ডাক্তারের কাছে যেতে হবে হচ্ছে ওই সন্ধ্যে 6টা ফাটার দিকে যেতে হবে। তো এখন গিয়ে আর ভিডিও নিয়ে হয়তো বসা হবে না, ডাইরেক্ট ডাক্তারের কাছে যাবো, ডাক্তার দেখাবো, দেখে এসে তারপরে ভিডিও নিয়ে বসবো। আর যেহেতু আজকে থেকে আমি আমার ভিডিওর মধ্যে আর একটা ক্যামেরা ইউজ করছি, তো আমি বলতে পারছি না ভাই ভিডিওটা আমি কতক্ষণের মধ্যে রেডি করতে পারবো। যদি ঠিকঠাক যদি থাকে তাহলে চেষ্টা করবো একদিনের মধ্যে এডিট করে দেওয়ার, আর না হলে একটা ভিডিওকে টাইম নেবো এডিট করতে 2 দিন। ঠিক আছে, আর ভিডিওটা বেশি বড় করছি না। আমি জানি না ভিডিওটা কিরকম কি হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।